পাইতাম, সাবান দিয়ে গোসল করাইতাম। সুবহানাল্লাহ। আল্লাহর কি পরিমাণ আশিক, কি পরিমাণ আল্লাহর পাগল, কি পরিমাণ আল্লাহর প্রেম। বলতেছে আল্লাহ তোমাকে যদি পাইতাম আমি তোমাকে গোসল করাইতাম। আল্লাহ তোমাকে যদি পাইতাম আমি গোসল করাইয়া তোমার মাথা মুছে দিতাম। আল্লাহ তোমাকে যদি পাইতাম আমার কোলের মধ্যে বসাইয়া বসাইয়া তোমাকে আমি খাওয়াইয়া দিতাম। আল্লাহ তোমাকে যদি পাইতাম তোমার মাথার মধ্যে তেল লাগাইতাম, সারা শরীর আমি মালিশ করে দিতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসা নবী ছিল অত্যন্ত জালালী নবী। এই কথাগুলো মুসা নবীর সহ্য হয় নাই। মুসা নবী এলাকাকে কষিয়ার ধমক দিচ্ছে। কোন শের ধমক দিছে? কি বলস? আল্লাহকে তুই পাবি আবার গোসল করাবি? গরুর রাখাল তো মূর্খ মানুষ, লেখাপড়া কিচ্ছু জানে না। এইবার যখন ধমক দিছে গরুর রাখাল মুখটা বেজার করেছে, ছিটটা উঠছে। এরপরে মুসাকে দেখে একেবারে পিঠটাই দৌড়। আল্লাহ রাব্বুল আলামিন মুসাকে উল্টে ধমক দিছে। সুবহানাল্লাহ। মুসাকে উল্টে ধমক দিয়ে আল্লাহর পয়গম্বর মুসা তুমি কি করলে? তুমি কি করলা? মুসা বলে আল্লাহ আমি কি করলাম? আল্লাহ বলে মুসা যদিও বড় রাখাল মূর্খ মানুষ, লেখাপড়া কিচ্ছু জানে না, কিন্তু বড় রাখাল আমি আল্লাহকে এমন ভাবে ভালোবেসেছিল মুসা, আমি আল্লাহকে এমন ভাবে রাখতেছিল, আমি আল্লাহর জিকির এমন ভাবে করতেছিল মুসা। বড় রাখাল সাত তলে আসমান জমিন ভেদ করে আমার নূরের পর্দাগুলি ভেদ করে প্রায় আমি আল্লাহ পর্যন্ত পৌঁছে গিয়েছিল। এই কথা শুনে সকলে গরুর রাখালের পিছনে পিছনে এরে গরুর রাখাল একটু দাঁড়াও, তোর সাথে আমার কথা আছে। যেমনি করে তুই আমার পাওয়ার দিকে আল্লাহকে ডাকতে লাগছিলি, তোর ডাকটা আমার আল্লাহ বড় পছন্দ করেছিল। গরুর রাখাল তোর কাছে আমি খাওয়া চাই, হাতে দড়ি পায়ে পড়ি, তুই যেমনি আল্লাহকে ডাকতেছিলি ওইভাবে আমার আল্লাহকে ডাক, কারণ তোর ডাক আমার আল্লাহ এসেছিল। আল্লাহকে ডাক রে বান্দা, আল্লাহকে ডাক, আল্লাহকে ডাক রে বান্দা, আল্লাহকে ডাক। আল্লাহকে রাখতে রাখতে জীবন চলে যায়, আল্লাহকে রাখতে রাখতে জীবন চলে যায়। তবু আল্লাহকে ডাক রে বান্দা, আল্লাহকে ডাক, তবু আল্লাহকে ডাক রে বান্দা, আল্লাহকে ডাক। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার বলতেছে ও ফল বাগানের মালিক তুমি আমাকে ক্ষমা করে দাও। ফল বাগানের মালিক কি চিন্তা করতেছে, যেই ছেলেটা একটা ফল খাইয়া আমার কাছে দীর্ঘ পথ পাড়ি দিয়ে ক্ষমা চাইতে এসেছে, এই শুধু তার ছাড়া দেয় না, এমন ছেলে আল্লাহর দুনিয়ার মধ্যে আরেকজন নাই। সুবহানাল্লাহ। বলতেছে আবু জাহেল বাগদাদী
আমি তোমাকে ক্ষমা করে দিতে পারি, আমার একটা শর্ত আছে। এবার আব্দুল কাদের জিলানীর পিতা আবু সালেম বাগদাই বলে, ও ফল বাগানের মালিক, তোমার একটা শর্ত না, তোমার হাজারো শর্ত আমি মেনে নিতে রাজি আছি, কিন্তু তোমার ফল খাওয়ার অপরাধ আমাকে ক্ষমা করে দেওয়া লাগবে। এইবার মালিক কায়দা করে বলল, আমি তোমাকে ক্ষমা দিতে পারি, আমার একটা মাত্র শর্ত। কি শর্ত? তোমার পালন করতে হবে। আমার শর্ত পালন করতে হবে, আমার ঘরে একটা কন্যা আছে, একটা মেয়ে আছে, এই মেয়েটাকে তোমার বিয়ে করা লাগবে। আবু সালেম বাগদাদি বলে, আলহামদুলিল্লাহ, আমি রাজি আছি, বিবাহের ব্যবস্থা করবো, আমি রাজি আছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এইবার বলতেছে, তুমি তো রাজি আছো, আমার মেয়েটা কেমন তা কি তুমি জানো? কই না, তা তো জানি না। কই আমার মেয়েটা তো কথা বলতে পারে না। চিল্লা করে আল্লাহু আকবার। এইবার আবু সালেম বাগদাদি কই, খাইছে, তাহলে কি আমার ভাগ্যে বুয়া মেয়ে আছে নাকি? জীবনে তো আমি কোনো পাপ করি নাই, জীবনে তো কোনো অপরাধ করি নাই, কোনো অন্যায় করি নাই।